সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠলে না কাজের চাপ অনেকটাই বেড়ে যায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তো বেশ ভালোই আছি। আমি প্রিয়া। আমার একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর ঘুম থেকে উঠতে জানো তো আজকে ৭টা বেজে গেছিল। দেখি মা সব কাজ সেরে রেখেছে। তো আমাদের মধ্যে এরকম নেই যে আমাকেই করতে হবে কিংবা মাকে করতে হবে। তো আমরা দুজনেই মেলামেশা করে ভাগ করে কাজগুলো করে নিই। যাই হোক, এই যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে মেয়েকে ফ্রেশ করিয়ে আর এখন মেয়েকে নিয়ে স্কুলে বেরোচ্ছি। ওদিকে মা হচ্ছে মাছ ভাজছে আর মেয়ে মায়ের কাছে দাঁড়িয়েছিল। তো আমি এদিকে দেখো মেয়েটির সকালের যে ব্রেকফাস্টে ওকে সুজি দিয়েছি আজকে, সেটা ঠান্ডা করতে দিয়ে গিয়েছিলাম। দিয়ে এসে শাড়ি পরে রেডি হচ্ছিলাম। আর এইদিকে দেখো আমি হচ্ছে আজকে তালের আর কি গুড় যেটা আছে সেটা ভিজিয়ে রেখে দিই, সেটা মামামের খাবারে দিয়ে খাওয়াই। আর আজকে হচ্ছে রান্নাঘরে নিয়ে যেতে মনে ছিল না, ওই জন্য হচ্ছে ফ্রিজ থেকে বার করে খাবারে মিশিয়ে খাইয়ে দিয়েছি। আর ও বায়না ধরেছে ও একটু গুড় খাবে। যাই হোক, এই যে দেখো ওকে নিয়ে স্কুলে চলে এসেছে। স্কুলে না মামামদের ফুল মানে স্কুলের মধ্যে অনেক ফুল গাছ আছে আর আজকে কি সুন্দর ফুল ফুটেছে তো অনেক। এরপর স্কুল থেকে এসে শাড়িটা চেঞ্জ করে একটু বসে রেস্ট নিলাম। আর যা গরম, মানে বর্ষা শেষ প্রায়, তো শরৎকালেও এত গরম। যাই হোক, এই যে দেখো এখন চলে এসেছি রান্না করতে। আর আজকে রান্না হবে বাঁধাকপির তরকারি, কাঁকড়া আর হচ্ছে টক, আর হচ্ছে ওই চুনো মাছ আছে তো সেগুলোর একটু ভাজা ঝাল হবে। তো আজকে রান্না করতে করতে আমার অনেক ভোগান্তি হয়েছে। সকালবেলা যেহেতু বৃষ্টি পড়ছিল তো সেই জন্য উনুনটা প্রায় নিভেই যাচ্ছিলো, একবার নিভছে একবার ধরছে। আর এই বর্ষাকালে উনুন ধরানো নেভানো করে রান্না করতে খুবই কষ্ট। তো যাই হোক, এই যে দেখো দুপুরবেলার খাবারটা খেয়ে একটু মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বিকালবেলা ঘুম থেকে উঠে না এই যে ইনফ্রারেড, মানে এটা ইনফ্রারেড বলে না ইন্ডাকশন বলে, ইনফ্রারেডই বলে যতটা সম্ভব। তো সেটাই হচ্ছে অনেক দিন ধরে বাইরে পড়েছিল, সেটা মুছে তুলে দিলাম। আর এই যে এখন মেয়ে ঘুমাচ্ছে, ওকে তুলবো। তো আজকে এখানেই, সবাই ভালো থেকো।